প্রথম অবস্থায় দেখুন স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। এখন যদি আমরা স্টার্ট সুইচটা প্রেস করি, প্রেস করার সাথে সাথে দেখুন মোটরটি প্রথমে 5 হার্জে ঘুরবে, 10 হার্জে ঘুরতেছে, এখন 25 হার্জে ঘুরবে। কন্ট্রোল কানেকশন করার জন্য আমাদের ভিএফডির কন্ট্রোল টার্মিনাল গুলো লাগবে। তো এখানে দেখুন আমাদের I1, I2, I3, I4 দ্বারা আমাদের ডিজিটাল ইনপুট 1, 2, 3, 4 বোঝানো হয়েছে। আমরা I1 হচ্ছে আমাদের I1 এ কানেক্ট করলে আমাদের মোটরটি ফরওয়ার্ডে চলবে, I2 তে আমাদের রিভার্সে চলবে, আবার এবং এই দুটো আমাদের ফ্রিকোয়েন্সি প্যারামিটার সেট করতে হবে। তো আমরা যেহেতু মোটরটিকে ফরওয়ার্ডে চালাবো, এজন্য আমরা কি করব, আমরা এই যে এখান থেকে 24 ভোল্ট ডিসি পাবো, এখান থেকে সরাসরি আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্টাক্ট হয়ে আমরা এই আয়নে কানেক্ট করে দিব। এখন আমরা এই কন্ট্রোল কানেকশনটা করব, এজন্য আমাদের লাগবে 24 ভোল্ট ডিসি পজিটিভ এবং নেগেটিভ, আমাদের এই ওভারলোড রিলের কন্ট্রোল টার্মিনাল এবং একটা স্টপ সুইচ এবং একটা স্টার্ট সুইচ এবং তিনটা আমাদের আমাদের তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল, আমাদের এই তিন ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল এবং একটা টাইমার কয়েল। তো আমরা কানেকশনটা করি। 95 এ কানেক্ট করব, দেন 96 আউট হয়ে স্টপ সুইচের ইনে দেব এবং স্টার্ট সুইচের আউট হয়ে আমরা স্টার্ট সুইচের ইনে দেব এবং স্টার্ট সুইচের আউট হয়ে আমাদের এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে দিয়ে দিব। এবং আমরা এখানে যেহেতু অপর প্রান্তে আমাদের নেগেটিভ ওয়্যার লাগবে, এজন্য নেগেটিভ ওয়্যার নিয়ে আমরা সরাসরি এভাবে কানেক্ট করে দেব। স্টার্ট সুইচ প্রেস করার সাথে সাথে আমাদের কি হবে, টাইমারও কানেক্ট করব এবং মোটরটি স্টারে চলবে। এজন্য আমরা এখান থেকে ওয়্যার নিয়ে এ পর্যন্ত ওয়্যার নিয়ে নিব এবং আমরা এই ওয়্যারের সাথে আমরা টাইমারকে কানেক্ট করব এবং মোটর স্টারকেও কানেক্ট করে দিব। এবং আমাদের এই টাইমারে একটা নির্দিষ্ট সময় পর আমাদের মোটরটি ডেল্টাতে যাবে, দেন যখন ডেল্টাতে যাবে তখন স্টারকে বন্ধ করে দেব। এজন্য আমরা কি করব, এখানে এই টাইমারের ক্লোজ কন্টাক্ট নেব এবং এখানে এই টাইমারের ওপেন কন্টাক্ট নেব, কারণ নির্দিষ্ট টাইম পর আমাদের কি হবে, এই টাইমারের ওপেন কন্টাক্ট ক্লোজ হবে এবং ক্লোজ কন্টাক্ট ওপেন হয়ে যাবে। দেন আমরা এই কানেকশনটা করে দেব। কিন্তু আমরা এখানে ইন্টারলকিং সেফটিটা ইউজ করব, যখন আমাদের এই স্টারটি চলবে তখন ডেল্টা যেন না চলে এবং ডেল্টা চললে স্টার যেন না চলে। এই জন্য আমরা কি করব, এই ফরওয়ার্ডে আমরা যখন মোটরটি স্টারে চলবে তখন ডেল্টার ক্লোজ কন্টাক্ট হয়ে স্টারে A1 কয়েলে কানেকশন দেব এবং যখন ডেল্টাতে চলবে তখন স্টারের ক্লোজ কন্টাক্ট হয়ে A1 কয়েলে কানেকশনটা দেব। ওকে, এখন মোটরটি চলবে। এখন আমাদের এই যে আমাদের ওভারলোড হলে আমাদের যেন মোটরটি বন্ধ হয়ে যায় এবং সাথে সাথে অ্যালার্ম বাজে, এজন্য আমরা কি করব, এই যে 95 থেকে 97 আমরা কানেক্ট করে দেব, দেন 98 হয়ে আমরা এখানে একটা অ্যালার্ম নেব, দেন আমরা এই অ্যালার্মের অপর প্রান্তে আমরা নেগেটিভ ওয়্যার কানেক্ট করে দেব এবং মোটরটি আমাদের স্টার্ট হলে আমাদের এখানে স্টার্ট ইন্ডিকেটর লাইটের মাধ্যমে আমরা দেখব মোটরটি স্টার্ট আছে কিনা। এর জন্য এই ইন্ডিকেটর লাইটটা নিলাম, অপর প্রান্তে নেগেটিভ ওয়্যার দিয়ে কানেক্ট করে দেব। এখন মোটরটি স্টপ থাকলে আমাদের একটা স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে, এজন্য আমরা এখানে একটা স্টপ ইন্ডিকেটর লাইট নিলাম, দেন স্টপ ইন্ডিকেটর লাইটের অপর প্রান্তে আমরা নেগেটিভ ওয়্যারটা দিলাম এবং আমরা এই ফরওয়ার্ড যখন অন হবে তখন আমাদের যেন স্টপ ইন্ডিকেটর লাইট বন্ধ হয়ে যায়, এজন্য এই ফরওয়ার্ডের একটা ক্লোজ কন্টাক্ট নিলাম, দেন এবার কানেক্ট করে এই ফরওয়ার্ডটা হচ্ছে এই সার্কিট ব্রেকারের আউট হয়ে কানেকশনটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, এখন আমরা আমাদের এখানে ইন্ডিকেটর আমাদের ভিএফডিটা অন হয়েছে কিনা সেখানেও আমরা দেখতে পাবো। এজন্য আমরা কি করব, এখানে একটা আমরা ইন্ডিকেটর লাইট ইউজ করেছি, দেন আমরা এভাবে কানেক্ট করে দেব এবং অপর প্রান্তে নেগেটিভ ওয়্যার লাগবে, তাই নেগেটিভ পাওয়ারের সাথে আমরা কানেক্ট করে দিলাম। আমরা এখন এই টাইমারের টাইমটা সেট করে দেব। এই টাইমারের নির্দিষ্ট টাইম শেষে মোটরটি স্টার থেকে ডেল্টাতে চলে যাবে, এই জন্য আমরা টাইমটা সেট করে দিলাম। এখানে ধরে নিয়ে আমরা 10 সেকেন্ড দিলাম,
আমরা যেহেতু পটেনশিওমিটার বা অ্যানালগ ইনপুট বা ভ্যারিয়েবল রেজিস্টারের মাধ্যমে আমাদের এই মোটরের স্পিডটা কন্ট্রোল করব, এজন্য আমাদের এখানে একটা অ্যানালগ ইনপুট দিতে হবে, সেটা হচ্ছে পটেনশিওমিটার বা ভ্যারিয়েবল রেজিস্টার। এজন্য আমরা ডাবল ক্লিক করে আমরা এই পটেনশিওমিটারটা অ্যাড করে নিব। এখন আমাদের এই ফ্রিকোয়েন্সিটা সেট করতে হবে। আমাদের মোটরটি প্রথম অবস্থায় ধরে নিব আমাদের মোটরটি 5 হার্জে ঘুরবে এবং সর্বোচ্চ আমাদের ফ্রিকোয়েন্সি কত, আমাদের হচ্ছে 50। এই জন্য 50 সেট করে দিলাম, দেন ওকে প্রেস করলাম। এখন যদি আমরা সিমুলেশনে যাই এবং এখানে আমরা আর নেগেটিভ এবং আর পজিটিভ আমাদের একটা ব্রেকিং রেজিস্টার দিতে হবে, সেটা না দিলে হবে। এখন আমরা সিমুলেশনে যাব, সার্কিট ব্রেকার অন করলাম এবং প্রথম অবস্থায় দেখুন স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলছে। এখন যদি আমরা স্টার্ট সুইচটা প্রেস করি, প্রেস করার সাথে সাথে দেখুন মোটরটি প্রথমে 5 হার্জে ঘুরবে, 300 আরপিএম এ ঘুরবে। এখন আমরা অ্যানালগ ইনপুটের মাধ্যমে আমরা এর স্পিড বাড়াবো, এজন্য এখানে ডাবল ক্লিক করব, দেন আমাদের স্পিডটা বাড়াবো। এখন আমাদের 15 হার্জে ঘুরতেছে, 15 হার্জে ঘুরতেছে, এখন 25 হার্জে ঘুরবে। এভাবে আমরা স্পিড বাড়াইতে বা কমাইতে পারি এই ভিএফডির মাধ্যমে। এবং মোটরটি দেখুন আমাদের স্টার থেকে অলরেডি ডেল্টাতে চলতেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।